গাইস ফাইনালি চলে এসেছে ডেলিভারি। তো এখন দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি। সো গাইস ফাইনালি চলে এসেছি বাড়ি, আর আমার হাতে এখন দেখতে পাচ্ছি এখানে আছে পার্সেলটা। বসে পড়েছি এটাকে আনবক্সিং করতে। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ আনাদার ব্লগ। তো চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা আমি একটু সকালই স্টার্ট করে দিয়েছি। জাস্ট এই 5 মিনিট আগে ঘুম থেকে উঠেই আমি ব্লগটা একদম তাড়াতাড়ি করে স্টার্ট করে দিয়েছি। আর এখন বাজছে প্রায় 9:30 উপর। তো আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার একটা ফ্লিপকার্ট থেকে ডেলিভারি আসার কথা আছে। তো আমি ঘুমোচ্ছিলাম, আমাকে ফোন করলো। মুখ পর্যন্ত ধোয়া হয়নি এখনও। অবস্থা দেখতে হচ্ছে চুলগুলো পুরো ঘেঁটে আছে। তো এখন নিচে গিয়ে মুখ টুক ধুই। ফাইনালি আধ ঘন্টা ওয়েট করার পর দেখতে পাচ্ছ এখানে চলে এসছে আমার ডেলিভারি। আর যেহেতু আমি ওপেন বক্স ডেলিভারি করেছিলাম, তাই দাদা এখানে আমাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছে, কারণ যদি ভেতর থেকে সাবান, শ্যাম্পু বা ইট বালি বেরোয় তো স্ক্যাম হয়ে যাবে। আর গাইস আমি কি অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদেরকে এখন দেখাবো না, কারণ যদি এখন দেখিয়ে দিই ভিডিওর মজাটাই চলে যাবে। তাই তোমাদেরকে এখন ছোট্ট করে দেখাচ্ছি, বাড়িতে গিয়ে ভালো করে আনবক্সিং করে আবার দেখাবো। A few moments later. সো গাইস ফাইনালি চলে এসেছি বাড়ি, আর আমার হাতে এখন দেখতে পাচ্ছি এখানে আছে পার্সেলটা। তো আমার এখনো স্নান টান কিছুই করা হয়নি, আর দেখতে পাচ্ছ প্রায় 1:30টার উপর বাজছে। এখন স্নান টান করে আসি, তারপরে এটাকে আনবক্সিং করব। কত কি দাম নিয়েছে, কীরকম কি জিনিসটা, সব কিছু তোমাদেরকে বলবো ব্লগের মধ্যে আজকে। ফাইনালি গাইস এখন বসে পড়েছি এটাকে আনবক্সিং করতে। তোমাদেরকে ভালোভাবে আনবক্সিং করে দেখাই কি আছে না আছে এর ভিতরে। তো দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে একটা খুবই সুন্দর বক্সে করে আমাদেরকে এটা পাঠিয়েছে। তো এই যে OnePlus Z2। তো চলো এবার ভেতরে দেখি কি আছে না আছে। অন বাটন, আর এটা হচ্ছে মাইনাস বাটন। আর সেরকমভাবে এটার একটা জিনিস আমি আমার খুবই ভালো লাগলো, ফিচার্সটা, এটা হচ্ছে ম্যাগনেটিক। তো দেখতে পাচ্ছ যে ডট যে ডট মতোটা জ্বলছে, এটা এক্ষুনি আমি ম্যাগনেটটা আটকে দিলে আবার বন্ধ হয়ে যাবে। তো ম্যাগনেটটা যদি আমি আটকে দিই এটা আবার বন্ধ হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হেডফোনটা পরে কীরকম কী লাগছে আমাকে তোমরা কমেন্ট অবশ্যই জানিয়ে দিও। তো মোটামুটি আনবক্সিং করে তোমাদেরকে দেখালাম সবই। আর গাইস এটার যদি তোমাদেরকে আমি প্রাইসের কথা বলি, এটা অফারে আমি নিয়েছি 16,000-এ। তো এটা যদি আমি অফার ছাড়া নিতাম এটা প্রায় 19,000-এর ওপর দাম ছিল, ঠিক আছে। তো এটাই একটু বেরিয়েছি বাইরের দিকে ঘুরতে, আর এখন প্রায় 3:30টার ওপর বাজছে, ঠিক আছে। তো হেডফোনটা সবাইকে দেখালাম, কাকা ছিল ওখানে আর সবাই ছিল, তো হেডফোনটা দেখালাম সাউন্ড কোয়ালিটি কীরকম কী সব একটু দেখলো হেডফোনটা। আর এখন এবার সবাই আসবে খেলতে, তো দেখি আমি গিয়ে মাঠের দিকে কেউ এসছে কি না। তো 15 minutes later. তো গাইস খেলতে যাও বলেছিলাম, তো আজকে খেলার সেরকম কেউ নেই বলে আমি আর সুমন একটু এখন যাচ্ছি ঘুরতে। তো দেখতে পাচ্ছ সাইকেল টাইকেল নিয়ে চলে এসছে। আর পড়তে যায়নি আজকে, ঠিক আছে, পড়ায় না তো। তো সেই জন্য এখন একটু যাচ্ছি ঘুরতে, ঠিক আছে। কোথায় যাবো নিজেরাও জানি না, একটু সাইডে ঘুরে চলে আসবো, ঠিক আছে, এটাই। তো চলো এখন যাই। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি কোথায়, ওভারব্রিজে। তো সাইডের ভিউটা দেখা, সেই নেক্সট লেভেলের লাগছে ভিউটা, আর লেভেলের লাগছে। তো গাইস এটা হচ্ছে একদম কি বলবো আরামবাগ টু কলকাতা রোড। তো দেখতে পাচ্ছ এই দিকে সামনেটাতেই কাবলে, আর ওই দিকটা দেখা, ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মায়াপুর, ওই যে দূরে ওটা হচ্ছে মায়াপুর। আর তো গাইস আমরা দুজনে ঠিক করতে পারছিলাম যে কোথায় যাব, তো সেই জন্য এইখানটাতেই এলাম।
তো আমাদের ঘরের সামনে প্রায় মানে 1/2 কিলোমিটারের ভেতরে আমাদের এখানে বাড়ি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঠিক ওই জায়গাটা করে বাড়ি, ওই দিকটা করে, এখান থেকে দেখা যাচ্ছে না বাট তো অনেক দিন ধরে আসবো করছিলাম, তো আসা হয়নি আর এখানে ব্লগও করা হয়নি, তো সেই জন্য এখানটাতে এলাম। তো চলো এবার তোমাদের কিছু সিনেমাটিক শট দিচ্ছি, মানে সিনেমাটিক শট এখানে কিছু করবো, তো সেটা তোমরা এনজয় করো। তো দেখতে থাকো ব্লগটা কিরকম লাগছে কমেন্টে জানাও। তো চলো সিনেমাটিক শটটা এনজয় করো। যে তোমার হাওয়া আমাকে ছুলো, উড়ে গেল মন পায়রা গুলো, তাও কেন দেখেও দেখনি। আজ খুলে বলো আমাকে তুমি, আনে কেন এমন সুনামি দাও মন আমাকে এখনই। সো গাইস এই জায়গার ভিউটা খুবই সুন্দর লাগছে, একদম মানে লেভেলের লাগছে। বেশি বড় করতে চাইছি না যে ব্লগটা আমি। তো দেখো ভিউটা দেখো জাস্ট, ও জাস্ট। আর গাইস এটা হচ্ছে ব্রিজের উপরের সাইডটা, এইখান থেকে নিচের সাইডটা দেখতে পাচ্ছ প্রায় 3 তলার মতো উঁচু আছে। আর এই দেখো বাড়িগুলো দেখো, তাহলে বুঝতে পারো এটা 2 তলা বাড়ি, আর এটা তার থেকেও উঁচু, মানে 3 তলার উপরে হাইট আছে মানে ব্রিজটার, ঠিক আছে। তো এখন আমরা ব্রিজের ওই সাইড দিয়ে উঠেছিলাম, ব্রিজের এই সাইড দিয়ে নেমে যাচ্ছি, নেমে ওটা দিয়ে ঘুরে স্কুলের সাইড দিয়ে বাড়ি চলে যাবো। আবার এডিটিংয়ে করতে হবে সব ব্লগটা, প্রায় 3টে মতো ব্লগ জমে গেছে, এডিটিং করাই হয়নি আর তোমাদেরকে ব্লগও দেওয়া হয়নি, তো গিয়ে এডিটিংও করতে হবে এর আগের দিনে যে ব্লগটা আছে। তো চলো এখন এখান থেকে বাড়ির দিকে যাই, তারপর আবার বাড়ির দিকে কথা হচ্ছে। তো চলো, আর ব্লগটা কীরকম লাগলো তোমাদের, আর এইমাত্র যে সিনেমাটিক শট তোমাদেরকে দিলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাও তোমরা। 2000 years later. সো ফাইনালি গাইস চলে এসেছি বাড়ি, আর আজকে ব্লগটা কীরকম লাগলো একটা প্যারাসা কমেন্ট করে বলে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভিডিও যদি একটু ভালো লাগে তাকে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাও। তো চলো বাই বাই, একটা ধামাকাদার ব্লগের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। তো বাই বাই।